আজকে আমরা দুজনে মিলে ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে আমাদের বাড়িতে রান্না পুজো, তো এটা অনেকের বাড়িতেই আছে, আবার অনেকের বাড়িতে নেই। তো যাদের আসো তারা তো জানো অনেক কাজ, আর যাদের নেই তারা আমাদের বাড়ি চলে আসো। তো আর চলে আসো কি বলছি, এই যে আমরা তো ব্লগটা পোস্ট করবো রান্না পুজোর পরে, তো সামনে বছর থেকে আমাদের বাড়ি চলে আসতে পারো তোমরা। তো আমাদের সকলের আমাদের পুজো, হ্যাঁ দুর্গা পুজোর সামনেই তো এই রান্না পুজোটা তো করতে হয়। আর এটা হচ্ছে অনেকের হচ্ছে আগের দিনও ছিল, আর আমাদের হচ্ছে আজকে, মানে যেটা হচ্ছে কি বলে বুড়ো রান্না, যেটা ওটা হচ্ছে আমাদের অনেকের ইচ্ছা রান্না ছিল, সেটাও তো হয়ে গেছে, আমাদের একটা দিন বের ছিল না। আর তো এখন কোথায় কার কি কাটাকুটি হয়েছে সেটা আমরা দেখবো, তো তোমাদেরকেও দেখাবো। আর পুরো রান্না পুজোটা কিরম করে কাটালো না কাটালো, আমরা কি করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এই দেখো আমাদের এখানে কুমড়ো, মানে আমাদের 4 রকমের মোট তরকারি। এখানে আছে কুমড়ো দিয়ে যেটা তরকারি, বাঁধাকপি, কচু, আর একটা ধরনের কচু, মানে 2 রকমের কচু। তো আর এখানে যে কটা সবজি আছে সমস্ত রকম সবজি ভাজা হবে। আর এইখানে মশলাগুলো বাটা আছে, কিন্তু চাপা দিয়ে তোমাদের আর খুলে দেখাচ্ছি না। আর এই যে 2টো উনুন দেখতে পাচ্ছ, এই মাটির উনুনেই আমাদের হচ্ছে রান্নাটা হবে। তো এবার চলো যে ওদের বাড়িতে দেখা যাক কী কী, ওদের বাড়ি বলতে যে আমার বড় মাদের বাড়িতে কী কী রান্না হচ্ছে সেটা তোমাদের দেখাবো। ওই একই রান্না হচ্ছে, কিন্তু এবার এটা হচ্ছে প্রথমের ঘরটা দেখছে, এটা হচ্ছে মেজো বৌদির ঘর। তো এইখানে ওদের ঘুগনি হচ্ছে, আর এইখানে দেখো এরা দুজন খেলা করছে, আর একবার করে বলছে। আর এখানে হচ্ছে এদের কাটাকুটি মোটামুটি সব হয়েই গেছে, এই যে এখানে সবজি কাটা। আর ওদের না একটা টিভি কিনেছে, এই দেখো এই যে টিভিটা হচ্ছে ওদের কিনেছে বম্মি, সেটাই দেখছে। আর এখানে মেজো বৌদি মশলা বাটছে, আর বলছে হাই, তোমাদেরকে একটু হাই জানিয়ে দিল। আর ওই দিকটাই দেখতে পাচ্ছ যে এই উনুনটা, এটা হচ্ছে ছোটো বৌদিদের। এই যে এদের এইখানে এখনও কাটাকুটি হচ্ছে, সেটাই তোমাদের দেখাবে আবার। তো দেখো এই দেখো এখানে যে কলা পাতা চাপ, আর এইখানের পুজোটাই মেন কী ব্যাপার বুঝতে পারছো তো, এইখানে হচ্ছে এই রান্নাটাই অর্থাৎ থালা বাসনের থেকে কলা পাতাটা একটু বেশি লাগে, কারণ সমস্ত কিছু ভেজে ভুজে না ওই কলা পাতা থালার মধ্যে রাখলেও তার উপরে কিন্তু কলা পাতার উপরে রাখতে হয়। তো তাই জন্যই কলা পাতার মধ্যে। আর এখানে দেখো মশলাগুলো কত সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে, আর এরকম সাজিয়ে গুছিয়ে করলে তো রান্না করতে ভালোই লাগে। আর এই যে উনুনটা দেখালাম এটাই করবে, আর ওই গ্যাসে করবে, না হলে তো অনেকগুলো, তাই জন্য দেরি হয়ে যাবে বলে দুটোতেই করতে হবে আমাদের। আর এই যে তুমি র্যাকটা দেখতে পাচ্ছ, এই র্যাকটা হচ্ছে আমরা আগের দিন গিয়ে এই র্যাকটা কিনে আনা হয়েছিল, মানে ওরা গেছিলো আর আমি পড়তে থেকে বেরিয়ে এই র্যাকটা পছন্দ করে মানে কেনা হয়েছিল। তো তার মধ্যেই মশলা রাখা হয়েছে। আর এখানে আমার মাও দেখতে এসেছে যে কোথায় গো কী কাটাকুটি হচ্ছে। ওখানে মেজো বৌদি তো ওদের ঘুগনি আর লুচি আরম্ভ করে দিয়েছে। আর এই সবই এখন সন্ধ্যের খাওয়া দাওয়া। আর আরেক জায়গায় নিয়ে যাবো, দাঁড়াও ওটা তো দেখলে, এবার সেজো কাকিদের বাড়ি কিছু সেটা তো দেখবে। দেখো এখানে সেজো কাকি বসে কাটছে, আর সেজো কাকিদের তো কাটার মতো কেউ নেই, তাই জন্যই সেজো কাকি বসে কাটছে। বলছে দেখ না সবার কাটা হয়ে গেল, আমারই এখনও কাটা হয়নি, আমার ঘরেও যদি কেউ থাকতো কেটে দিতাম। সেজো কাকিদের হচ্ছে ব্যাপারটা হচ্ছে সেজো কাকা আছে আর 2টো ভাই আছে, তো কেই কাটবে, তাই জন্য ওরা কাটতে পারে না। আর এখানে হচ্ছে সেজো কাকিদের এই উনুনটাতেই রান্না হবে। আর এইখানে সেজো কাকি সব কাটাকুটি করছে, মোটামুটি কাটাকুটি প্রায় হয়েই গেছে। আর এখানে চালটা গুঁড়ো রাখা আছে, বলছে তুই তাড়াতাড়ি ফোনটা রেখে আমার চালটা গুঁড়ো করে দে। আর এখানে মশলাগুলো এখনও বাটা হয়নি, বাটা হবে। তো আমি তার মধ্যে নিজেকেও একটু দেখিয়ে দিলাম, তো আমাকে দেখে নাও। তো হাই গাইস, আমি সুমনা। তো দেখো এখানে বাবুও চলে এসছে, আর আমাদেরকে কেমন লাগছে একটু জানিও, অতটা বোঝা যায়নি যদিও। আর এইখানে দেখো আমার মা পুজো আরম্ভ করে দিয়েছে। এখানে প্রথমে এই ওংটা করতে হয়, তো ওংটা করছে। আর এখানে ছড়াটাই কি বুঝতে পারছো তো, এখানে সমস্ত রকমের মানে কি বলো ওই সবজি মাছ সব কিছু চাল, মানে যা যা মোট রান্না হবে সব কিছুই সরাতে অল্প পরিমাণে দেওয়া আছে, ওইটা নাকি উনুন জ্বালার পরে ওই উনুনে দিতে হয়। আর এই দেখো আমাদের উনুন ধরিয়ে দিয়েছে মা। আর ওইখানে না একটা আমাদের কাণ্ড হয়েছে, কি বললো তো, এই দেখো এই যে তোমরা জলটা দেখতে পাচ্ছ, আমাদের হাঁড়িটা না লিক ছিল। তো আমার মা খুব চিন্তা করছিল যে হাঁড়িটা কি করবে না করবে, খুব চিন্তায় ছিল। তো এবার ওই হাঁড়িটার মধ্যে কি হয়েছিল জানো তো, এবার অনবরত জল পড়েই যাচ্ছে। হ্যাঁ, তো এবার ওখানে আমার বৌদির দিদা বসেছিল, তো বলছে তুমি ঠাকুরের নাম করে হাঁড়িটা বসিয়ে দাও, ওইখানে যদি আগুনের এই যে আগুনটা জ্বলছে ওর কালিটা জ্বলতে জ্বলতে যদি কালি পড়ে যায় তো ভালো, তাহলে কালিটা পড়ে গেলে তাহলে আর জলটা বেরোবে না।
কিন্তু তাও না অনবরত জল ওই ভিতর দিয়ে না পড়েই যাচ্ছিলো। আমার মা খুব চিন্তায় বসিয়েছে, ঠাকুরকে অনেকক্ষণ দিয়ে ঠাকুরকে ডেকে ডেকে ওরম বসিয়েছে। বসানোর পরে তবু না ওই হাড়ির ভিতরে এক ফোঁটা করে জল মানে অনবরত পড়েই গেছে। কিন্তু তারপরেও কি হয়েছিল তোমাদের কিন্তু এটা পরে দেখাবো, দাঁড়াও আগে তোমরা মাছটা দেখে নাও। এই যে দেখে নাও, আমাদের 2 রকমের এখানে মাছ আছে, এটা কাটাপোনা আর ওটা হচ্ছে ইলিশ। আর এইখানে যে সবজিগুলো দেখাচ্ছিলাম যে এবার এইগুলো এবার রান্না করা হবে, আর আমার কাজ হচ্ছিলো এইগুলো মাখিয়ে দেবো, এটাই আমি দেখাচ্ছিলাম যে এবার মাখানো শুরু করব। আর এইখানে বলছিলাম এই উনুনটাও ধরানো হবে, তো এই উনুনটাও ধরানো হয়ে গেছে। আর এই দেখো তোমাদেরকে বলছিলাম না ভাত ফুটে যাবে, যে এই যে ভাত ফুটে গেছে। আর সত্যি বলতে জল কিন্তু তখনও পড়ছিল, কিন্তু হয়ে গেল ভাত আর কি। তারপরে এইখানে হচ্ছে মা তো ভাজাভুজি শুরু করে দিয়েছে। এখানে হচ্ছে এটা প্রথমে কি ভাজা হচ্ছে, আলু ভাজা হচ্ছে। আর এইখানে দেখতে হচ্ছে আমি মাখিয়ে মাখাচ্ছি, মাখিয়ে খালি মাকে দিচ্ছি, মা ভাজছে, আবার আমি গুছিয়ে ওতে রাখছি, এটাই হচ্ছে আমার কাজ ছিল। আর এখানে মাছ ভাজা হচ্ছে, এখানে আমার বৌদির হচ্ছে ইলিশ মাছ ভাজছে, আর বৌদির মা হচ্ছে ওই কাতলা মাছটা ভাজছে, কারণ অনেক মাছ তো এই ভাজতে একটু সময় লাগবে, তাই দুজনে দুদিকে তো মাছ ভাজা হচ্ছে। আর এইখানে এটাই বলছিল যে আমি এই দেখো যে মাছ ভাজছি, আমি দাঁড়িয়ে ভিডিও করছি, এরকম গল্প করতে করতে কাজ হচ্ছিলো। আর ওই কলা পাতাই করে আমি গুছিয়ে সুন্দর করে রাখছিলাম। আর আরেক হাঁড়ি ভাত বসে গেছে ওইখানে, আর তারপরে ভাজাটা নিচে হচ্ছে এখন। আর এখানে এদের হচ্ছে তরকারি হচ্ছে, আর এখানে তোমাদেরকে হাই বলে দিল। এদের হচ্ছে এটা তরকারি হচ্ছে, আর ওখানে কি ডাল হচ্ছিলো মনে হচ্ছে, যতটা সম্ভব, অতটা ঠিক আমার মনে নেই। আর এইখানে তো বড় বৌদি এখানে ভাজাভুজি করছে, তোমরা দেখতেই পাচ্ছ সব রকম ভাজা হয়েছে। আর এইখানে বলছে আমি কিন্তু ভালো রান্না করতে পারি না, হ্যাঁ যেরম পেরেছি সেরম ভেজেছি, কিন্তু ভাজাগুলো তো দেখে খুব সুন্দরই মনে হচ্ছিলো। আর এইখানে হচ্ছে মেজো বৌদিদের ভাজাভুজি হয়েছে, মেজো বৌদিদের একটু অল্প পরিমাণে ভাজাভুজিটা হয়েছে, কারণ ওদেরই আবার কিন্তু কুটুমজন বেশি এসেছিলো, কিন্তু ওরা না অতটা খায় না। আর এখানে সেজো কাকিদের দেখতে পাচ্ছ এটা কী হচ্ছে, পায়েস হচ্ছে। তো এখানে সে জায়গায় বলছে যে দেখ আমার এখন সবে পায়েস হচ্ছে, এখন আমার কত কী বাকি, এখন আমার কিছুই হয়নি। আর ওটাই বলছিল, এখানে ডাল আর ভাত হয়েছে সবে, আর পায়েসটা বসিয়েছে, তারপর সব ভাজাভুজি হবে। আর এখানে আমি অর্ধেক আমার পিঠে পাই হয়েই গিয়েছিল, আর অল্প বাকি ছিল, আমি আর পাচ্ছিলাম না বলে বৌদিকে বললাম তুমিই পিঠেটা করে নাও, আমি আর পাচ্ছি না করতে, আমার কোমরটা এবার যন্ত্রণা করছে। কিন্তু বৌদি বলে ঠিক আছে তুমি এবার বসো, আমি করছি। তো ওইখানে আমাদের পিঠেটা হয়ে যাচ্ছে, আর এইখানেও প্রায় শেষ। এই তরকারিটা আর মাছের ঝালটা হলে আমাদের মোটামুটি রান্না কমপ্লিট হয়ে যাবে। আর সেরকম কিছু বাকি ছিল না, কারণ মোটামুটি তারা মানে সবাই মিলে করলে না একটু কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। তো তখন ঘড়ির কাঁটাতে দেখো 1টা বাজে, মোটামুটি আমাদের রান্না প্রায় শেষ। টেরা লাগছে, টেরা লাগছে। লুচি হচ্ছে, লুচি হ্যাঁ। প্রচুর আমি নাচি না, আমাদের অপমান করলে হবে না, ফোনটা কেড়ে নে ভিডিও চলছে, পজ টাটা গাইস, টাটা গাইস। গাইস লুচি হচ্ছে, এইখানে দেখো আটার লুচি, ইনি হচ্ছে করছেন, ইনি জল বইছেন, ইনি কুকিং করছেন। দেখেছেন গাইস বউকে কত যত্ন রেখেছে, এইভাবে যত্ন রাখতে হয় তবে বউ থাকে। একজনের মুখ হারি হয়ে গেছে রান্না করে করে, কোনো সাউন্ডই নেই, হাতে আবার এঙ্গেজমেন্ট করেছে, একটু দেখে আসি। ও গাইস কালারটা দেখতে পাচ্ছ, পুজোর ফেসিয়াল
বরের দিকে শুয়ে ঘুমাচ্ছে আর ফোন ঘাটছে, ফোনটাই দেখতে পাচ্ছি আর কিছু দেখতে পাইনি। এরকম করলে বউ থাকবে না গাইস, আসতে বছর আবার হবে। টাটা গাইস, এই করে দুটো পয়সা। তো তোমরা তো দেখলেই মেজ বৌদিদের বাড়ি দিয়ে একটু ঘুরে এলাম, একটু কথা বলা হলো, আর একটু ওরা নাচানাচি করছিল, তো ওদেরকেও একটু ভিডিও করে নিলাম। আর কে কী করছে দেখলাম। আর এই হচ্ছে সেজবই রান্না করছে, বলছে দেখ না আমার এখনও এতগুলো সবজি কাটা আছে, ভাজতে হবে। তো এই হয়েছে। আর চলো আমাদের রান্না হয়ে গেছে, যেটা বলছিলাম যে হয়ে গেছে বলবো না, আর একটু বাকি, মানে ধরো 1:30টার মধ্যে আমাদের রান্নাটা হয়ে যাবে, আশা করছি হয়ে যাবে। আমাদের মনে হয় ফার্স্ট টাইম এত তাড়াতাড়ি রান্না হবে। আর কী কী রান্না হয়েছে তোমাদের পুরোটা দেখাবো, তোমাদের সবজি কাটাটা দেখিয়েছি, এবার কী কী রান্না হয়েছে পুরোটা তোমাদের দেখাবো। তো ততক্ষণ আগে রান্নাটা হয়ে যাক। দেখো আমি ঘেমে গেছি, তো চলো আবার একটু পরে দেখা যাচ্ছে। তো তোমাদের বলছিলাম যে আমাদের রান্না হয়ে গেছে, তো চলো দেখে নাও কী কী রান্না হয়েছে। এখানে হচ্ছে মাছের ঝাল, এটা ইলিশ মাছের ঝাল, ওটা কাতলা মাছের ঝাল। এটা হচ্ছে পুঁই শাকের তরকারি, এটা ডাল চচ্চড়ি, এটা চাটনি চালতার, এটা নারকেলের ভাজি, আর এটা কচু, এটা হচ্ছে ঘর কচু, এটা পায়েস, আর এই যে দুটো ভোগের হাঁড়ি, আর সমস্ত রকমের ভাজা, কলা ভাজা, চিচিঙে, বেগুন, মানে সমস্ত রকমের সবজি ভাজা। তো রান্না শেষ হয়ে গেছে, এবার ওই ভোগটা তুলে নেবার পরেই আমার হচ্ছে খাবো। তো অনেকটা ফোন পরে আমাদের কিন্তু এবছরেই মোস্ট তাড়াতাড়ি রান্না হয়েছে, বুঝলে তো। হচ্ছে আমাদের রান্না, আর এখন বাজে ঘড়িটা তাই বলেছিলাম 1:30টা, তো 1:30টার মধ্যে তো হলো না, 2টোতে মোটামুটি কমপ্লিট। এরপর আমরা ভাত খাওয়া হবে, ভাতটা খেয়ে এবার একটু মানে শুলেই মানে ঘুমিয়ে পড়বো, এমন ঘুম পাচ্ছে, কিন্তু শুলে ঘুম হবে না যদিও আমার। হ্যাঁ খেতে বসা যাক, খাওয়া দাওয়ার পর আবার হয়তো কাল সকালে ব্লগ করবো। তো চলো আজকের ব্লগ এইটুকু, আবার কাল সকালে দেখা হচ্ছে।